আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরব বাংলা স্টুডিওর আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে সেই সব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিল অর্থ হলো লও বা নেও। আরবিতে বলা হয় শিল, বাংলা অর্থ হলো লও বা নেও। খুদ অর্থ হলো লও বা নেও। শিল অর্থ হলো নেও, আবার খুদ অর্থ হলো লও বা নেও। দুইটার অর্থই সেম। স্লোনিক অর্থ হলো কেমন আছো। স্লোনিক অর্থ হলো কেমন আছো। সেটা হলো আরবি আঞ্চলিক ভাষায় বলা হয় স্লোনিক অর্থ হলো কেমন আছো, বা কেফাহাল অর্থ হলো কেমন আছো। দুটোই বলা যায়। হাবিল অর্থ হলো দৌড়ে। আরবিতে বলা হয় হাবেল, বাংলা অর্থ হলো দৌড়ে। ফাহাম অর্থ হলো কয়লা। আরবিতে বলা হয় ফাহাম, বাংলা অর্থ হলো কয়লা। আমরা যে জ্বালানির ক্ষেত্রে যে কয়লা ব্যবহার করি সেটা হলো আরবিতে বলা হয় ফাহাম। গানাম অর্থ হলো ছাগল। আরবিতে বলা হয় গানাম, বাংলা অর্থ হলো ছাগল। তাসকিয়া অর্থ হলো টিকেট। আরবিতে বলা হয় তাসকিয়া, বাংলা অর্থ হলো টিকেট। ইন্দিক অর্থ হলো আপনার কাছে। আরবিতে বলা হয় ইন্দিক, বাংলা অর্থ হলো আপনার কাছে। আমরা এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি যে হাজা ফি ইন্দিক, এটা আপনার কাছে আছে, এভাবে আমরা বলতে পারি। বা যে কোনো বাক্যের সাথে আমরা এটা বসায় আমরা বাক্য তৈরি করে বলতে পারি। রুব্বানা অর্থ হলো হয়তো। রুব্বানা অর্থ হলো হয়তো। আনা অর্থ হলো আমি। আনা অর্থ হলো আমি। নাহানু অর্থ হলো আমরা। আরবিতে বলা হয় নাহানু, বাংলা অর্থ হলো আমরা। নি অর্থ হলো আমাকে। হাজা জিব নি, এটা আমাকে দিন, এভাবে আমরা বলতে পারি। হিনি অর্থ হলো এখানে। হিনি অর্থ হলো এখানে। হুনাক অর্থ হলো ওখানে বা মিন্নাক অর্থ হলো সেখানে। হুনাক অর্থ হলো ওখানে বা সেখানে। মিন্নাক অর্থ হলো ওখানে বা সেখানে, যেটি আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এইভাবে আমরা শব্দগুলা মুখস্থ করতে পারি, আর এগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করে আরবি বলার চেষ্টা করবো। তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত আরবি ভাষা শিখতে পারবো। আমরা দৈনন্দিন বেশি শেখার দরকার না, অন্তত 8-10টা যদি আমরা এগুলা মুখস্থ করতে পারি এবং এগুলা দিয়ে অন্যান্য শব্দ অর্থ যোগ করে বাক্য তৈরি করে বলতে পারি, তাহলে আমরা দ্রুত আরবি ভাষা শিখতে পারবো। ফকত অর্থ হলো শুধুমাত্র। আরবিতে বলা হয় ফকত, বাংলা অর্থ হলো শুধুমাত্র। আনা হাজা শিল ফকত, আমি শুধু এটা উঠাবো, এভাবে আমরা বলতে পারি। কুনত, কুন্তু অর্থ হলো ছিলে। কুন্তু অর্থ হলো ছিলে। মামনু অর্থ হলো নিষেধ। মামনু অর্থ হলো নিষেধ। দুখুল অর্থ হলো প্রবেশ। দুখুল অর্থ হলো প্রবেশ। জুয়া অর্থ হলো ভিতরে, বা দাখিল অর্থ হলো ভিতরে, যেটা আমরা বলতে পারি। তাহলে আমরা এটা দিয়ে বলতে পারি যে মামনু দুখুল জুয়া, ভিতরেও প্রবেশ নিষেধ। তাহলে আমরা যদি বলি যে ভিতরে প্রবেশ নিষেধ, সেটা আমরা আরবিতে বলবো মামনু দুখুল জুয়া। নাদাফা অর্থ হলো পরিষ্কার। হাজা নাদাফা। হাজা সই নাদাফা, এটা পরিষ্কার করো। এবার আমরা বাক্য তৈরি করতে পারি। হালিব অর্থ হলো দুধ। হালিব অর্থ হলো দুধ। আসান অর্থ হলো সহজ। আসান অর্থ হলো সহজ। আরবিতে বলা হয় আসান, বাংলা অর্থ হলো সহজ। হাজা সুগল সই আসান, এই কাজটি সহজ করা, এভাবে আমরা বলতে পারি। গাইমন অর্থ হলো মেঘ। গাইমন অর্থ হলো মেঘ। বারকুন অর্থ হলো বিদ্যুৎ। বারকুন অর্থ হলো বিদ্যুৎ। এথাক অর্থ হলো হাসি। এথাক অর্থ হলো হাসি। এসহাব অর্থ হলো টানা। এসহাব অর্থ হলো টানা। অব্বুত অর্থ হলো বান দেওয়া। অব্বুত অর্থ হলো বান দেওয়া। কোনো কিছু আমরা বান দিতে বা কোনো কার্টন, এগুলো আমরা বান দেওয়ার জন্য যে রশি ব্যবহার করি, সেটা হলো বলা হয় অব্বুত অর্থ হলো বান দেওয়া। আমরা এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি যে হাজা কার্টন অব্বুত হাবেল, এই কার্টনটি রশি দ্বারা বান দাও। তো এইভাবে আমরা বলতে পারি। তুম্মা অর্থ হলো তখন। তুম্মা অর্থ হলো তখন। মাহফিতানি অর্থ হলো আর নেই। মাহফিতানি অর্থ হলো আর নেই, এভাবে আমরা বলতে পারি। যদি আমাদেরকে বলে যে কেউ যে আর নেই, তাহলে সেটা আমরা বা আমরা তো বলা লাগে যে আর নাই, তাহলে সেটা আমরা আরবিতে বলবো মাহফিতানি। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও পাবেন।